ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন ছোটবেলার একটি ঘটনা বলি বাবা আল্লাহ নবী সম্মান কত দিয়েছে আল্লাহ আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ কত বাড়িয়েছে আমার নবী পাকের ইজ্জত আমার আল্লাহ কতখানি বাড়িয়ে দিয়েছে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك اي আমার হাবিব ওগো আমার প্যারা ও আমার নবী পাক সাহিবুল আখলাক আমার আল্লাহ ডাকলেন হাবিব আপনার সম্মানটা উঁচু করে দিলাম আপনার ইজ্জতটা উঁচু করে দিলাম আপনার মাকামটা আমি আল্লাহ রব্বুল ইজ্জত আমি আল্লাহ সবার থেকে আলা দারাজাত করে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ সেই নবীর মাদ্রাসায় নবীর ঘর মাদ্রাসা সেই নবীর মেহমানদের মাথায় আজ তাজগুলো পরিয়ে দেওয়া হবে আমার পাশে দেখতে পাচ্ছেন এই পাগড়িগুলো তাদের মাথায় এমন করে আপনার বেঁধে দেওয়া হবে ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবীর বয়স তখন 6 থেকে 7 বছর কোন কিতাবে লেখা আছে 7 থেকে 8 বছর আল্লাহ নবী বাচ্চা ছেলে আল্লাহ নবী বাচ্চা 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 নবী আমার ওই সময় ছোট নবী ছোট বাচ্চা ছেলে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই জামানার কুরাইশদের উনি সরদার ছিলেন কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন যারা ঝামেলা করতো হুজুর আমার আল্লাহ নবী দাদু জান তাদের বিচারগুলো করিয়ে দিতেন তাদের বিচার করিয়ে দিতেন ও ভাই জানেরা আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিবের একটা চেয়ার ছিল একটা সিংহাসন ছিল ওই সিংহাসনে বসে দাদু আব্দুল মুতালিব ওই বেঈমান কাফের কুরাইশদের ওই হাসামি বংশের লোকেদের তিনি বিচার করে দিতেন ওই চেয়ার ছোঁয়া তো দূরের কথা ওই চেয়ারটা ছুঁয়ে দেখা তো দূরের কথা ওই চেয়ারের আশেপাশে কেউ যেতে পারে নাই নবী আমার 1 তারিখে আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই চেয়ারের পাশে বসে গেলেন ওই চেয়ারের উপরে বসে গেলেন ওই চেয়ারের উপরে বসে গেলেন দুইজন বিবাদী দুইজন ঝামেলা করেছে ওই ঝামেলা দুইজনায় এসেছে বিচার নিয়ে একজন নির্দোষ আর একজন দোষী একজন দোষী আর একজন নির্দোষী ওই দুইজন পক্ষ নিয়ে বিচার নেবে এসে দেখে মায়ার নবী রহমতের নবী নবী আমার এমন করেছে আরের উপরে বসেছে আল্লাহ নবীকে ওরা চেনে নাই ওই আর বাসীরা চেনে নাই নবী আমার ছোট আমার নবীকে চিনতে পারে নাই ওরা চিন্তা করে আব্দুল মুতালিব যদি এ বাচ্চাটাকে দেখে নাই এ বাচ্চাটাকে তো কতল করে দেবে এ
বাচ্চাটাকে তো শেষ করে দেবে। আহারে কোন মায়ের সন্তান, কোন মায়ের বেটা এই চেয়ারের উপর বসে গেছে। নবী আমার ছোট ছেলে আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বসে বিচার করত, ওই চেয়ার কেউ ছুঁতে পারতো না, ধারে কাছে কেউ যেতে পারতো না, এত এত ভয় করত। নবী আমার গিয়ে গিয়ে আপনার ওই চেয়ারে বসে গেছে। যারা ঝামেলা করেছে, হ্যাঁ, ওই ঝামেলা দুই পক্ষ, এরা তো নবীকে চেনে না, নবী আমার ছোট ছেলে চেনে না, তো বলছে এই ছেলেটা কার? আব্দুল মুতালিবের চেয়ারে বসেছে মানে আজকে রেহাই হবে না। কি হবে না? কথা বলেন একটু। রেহাই দেবে না। আব্দুল মুতালিব আসবে আর ছেলেটাকে মেরে দেবে। আহ, সবাই ভয়ে থরথর করে কাঁপছে। কার মা? হ্যাঁ, কোন মায়ের কোলটা খালি হবে? আহ, কোন মায়ের কোল? বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবীর দাদু গুটি গুটি পায়ে আসতেছে। এদের ভয় বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না? হ্যাঁ, ওই যে আসতেছে, দেখলেই তো খবর, দেখলেই তো খবর। আহ, ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী ওই চেয়ারের উপরে বসে গেছেন। আল্লাহ নবী চেয়ারের উপরে বসে গিয়ে পা দুখানা মাটিতে ঠেকে নাই। ছোট ছেলে, ছোট ছেলে পা ঠেকবে? আমার মতন যেমন ঠেকিয়ে রেখেছি, ঠেকবে গো? ছোট ছেলে আপনার পা ঠেকছে না, নবী আমার পা গুলো হিলাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই চেয়ারের উপরে বসে রয়েছেন। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন, আল্লাহ নবী পা দুখানা নাড়ান, আল্লাহ নবী মুস্কি 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 হাসেন। আব্দুল মুতালিব ওই চেয়ারের কাছে গুটি 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 পায়ে চলে আসলেন। আল্লাহ নবীকে দেখে আব্দুল মুতালিব ওই মানুষদের মুখে দিকে তাকায়, ওরা আরো থরথর থরথর করে কাঁপে, ওরা আরো ভয়ে জড়সড় হয়ে যায়। আহারে কোন মায়ের কোল খালি হয়ে যাবে, এ বাচ্চাটা তো শেষ হয়ে যাবে। আব্দুল মুতালিব এমন করে সবার দিকে তাকিয়ে নিলেন, সবার দিকে তাকিয়ে নে, হুজুর আমার আল্লাহ নবী যে চেয়ারের উপরে বসে রয়েছেন, আল্লাহ নবী চেয়ারে অবস্থান করেন, ওই চেয়ারের পাশে গিয়ে আব্দুল মুতালিব নবী পাকের দাদু হাঁটু গেড়ে দিয়ে ওই চেয়ারের পাশে বসে গেলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, কোন নবী আমি আপনি পেয়েছি, কোন নবী আমি আপনি পেয়েছি, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর ভালোবাসায় নবীর মাদ্রাসা ঘর, নবীর মেহমানদের পাগড়ি দেখতে এসেছি। বাবা নসিবে যদি না থাকে দেখা হবে না, হবে নাই। কেন? আল্লাহ যাকে দেখাবে সেই তো দেখার সুযোগটা পেয়ে যাবে। আব্দুল মুতালিব ওই সময় ওই ঝামেলা করা দুইজন পক্ষকে রেখে বললেন, এ মক্কাবাসীরা, তোমরা চিন্তা করো, তোমরা ভাবনাটা ভেবে নিয়েছো আমি আব্দুল মুতালিব আমার সিংহাসনের কাছে, আমার চেয়ারের কাছে আমি কাউকে আসতে দিই নাই, আমি কাউকে ভিড়তে দিই নাই। তবে এই ছেলেটা আমার চেয়ারের উপরে বসে রয়েছে, আমি আব্দুল মুতালিব আমি নিচে কেন বসে গেলাম? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও আমার
আমার সঙ্গী সাথীরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার আম্মাজান বোনেরা, ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবারা বাবারা শুনে রেখে দাও, আমি আব্দুল মুত্তালিব, আমি একটা কওমের নেতা, আমি হলাম কুরাইশদের সরদার, আমি হলাম কাবা শরীফের মুতাওয়াল্লি। কিন্তু জেনে রেখে দাও, শুনে রেখে দাও, যে ছেলেটা ওই চেয়ারের উপরে বসে রয়েছে, আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে, ওই একটা কওম নয়, একটা বংশ নয়, একটা জগৎ নয়, আল্লাহ ওকে কুল কায়নাতের বাদশাহ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী কি কোনো কওম ভিত্তিক নবী ছিল নাকি? কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো এলাকা? জি না, আমার নবী এমন করে কোনো কওম ভিত্তিক নয়, নবীদেরও নবী। জোরে বলবেন সুবহানাল্লাহ? নবীদেরও নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমার আল্লাহ যত জগতের, যত আলামের, যত আলামের আমার আল্লাহ হলেন আল্লাহ, নবীও তত জগতের তত আলামের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোন নবী আমি আপনি পেয়েছি, সেই নবীর ভালোবাসায় বসেছি, নবীর মাদ্রাসার আঙ্গিনায়। আমরা সৌভাগ্যবান বাবাজি। নবীর শাফাআত ছাড়া, নবীর শাফাআত ছাড়া বাবাজি আমাদের কি জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে কেন? টাকা পয়সা দিয়ে, জমি জায়গা দিয়ে, হিম্মত দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, আলেম, মুফতি, কোনো কাজ হবেই না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। নবীরা পর্যন্ত খালি আমার আপনার নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়িন, নবী আমার কিয়ামতের ময়দানে উম্মাত উম্মাতানি বলে কাঁদবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দয়ান, আমার নবী মায়ার নবী। আমার নবী জীবনে কোনোদিন এমন করে আপনার সুখ আর শান্তি আলাদা না, এক। জোরে বলেন। ওদিকে কি হলো? বাবা যে আমার ভাইরা, আমার দিকে একটু খেয়াল দেন, আমার দিকে একটু খেয়াল দেন, নইলে ওয়াজ বলা যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার মা জানো বোনেরা, খানারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঈমানের কালেমা আল্লাহ নবী প্রচার করতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী কলেমা প্রচার করতে আরম্ভ করে দিলেন। বেঈমানেরা, কাফেরেরা, বেঈমানেরা, কাফেরেরা আমার নবীকে পাগল বলে, আমার নবীকে জাদুঘর বলে, আমার নবীকে এমন করে পাগল বলে, আমার নবীকে মারধর পর্যন্ত করে। নবী আমার ঈমানে কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহর নবী এমন করে ভাই কাবা শরীফের চৌতারে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবী রুকুটা করলেন, আল্লাহ নবী রুকু থেকে উঠে গিয়ে আল্লাহর নবী সিজদায় রত হয়ে গেলেন। আল্লাহ নবী তাসবিহগুলো পাঠ করেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা।
আলা। আল্লাহ নবী তাসবিহ গুলো পাঠ করেন, আল্লাহ নবী পাঠ করেন। আল্লাহ নবী পাঠ করতে করতে বেঈমানেরা আল্লাহর নবীকে দেখে, আল্লাহর নবী নামাজ আদায় করে। ওই সময়তে বেঈমানেরা ওটের নাড়ি ভড়ি পচা আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন, আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন। নবী আমার শ্বাস পায় না, আল্লাহ নবী নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, আল্লাহ নবী মাথাটা তুলতে পারে নাই। আল্লাহ নবীর কচি মেয়ে নবী নন্দিনী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতেমা ওই ছোটবেলায় 9 বছর বয়স আম্মা জান দৌড়াতে আরম্ভ করলেন। ওই কচি কচি হাতার দ্বারা আল্লাহ নবীর মাথার উপর থেকে ওঠের নাড়ি ভুড়িটা নামিয়ে দেয়। আল্লাহ নবী নামাজ শেষ করে দেয়। আল্লাহ নবী গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি মক্কার লোকেদের টাকা চুরি করেছেন? আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন? আপনি কি মক্কার লোকেদের কষ্ট দিয়েছেন? তারা কেন সব সময় আপনাকে গালি গালাজ করে, আপনাকে মারামারি করে, আপনার পিছনে লেগে যায়? আল্লাহ নবী বললেন, ও ফাতেমা শুনে রেখে দাও মা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহ আমি নবী তোমার আব্বা জানকে এত সম্মানিত করেছে যে আল্লাহ পাক তোমার আব্বা জানকে এত বড় নবী করে পাঠিয়েছে। ও ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই আল্লাহ তোমার আব্বা আমি নবী আমাকে একটি দায়িত্ব দিয়েছে, ইমানের কলেমা প্রচার করার জন্য। এই বেঈমানেরা যদি আমার জানটা নিয়ে নাই তবু স্বীকার, ওই বেঈমানেরা যদি আমাকে অজ্ঞান করে দেয় তবু স্বীকার। শুনে রেখে দাও মা ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম আমার জান চলে যাবে তবু আমি নবী পাক ঈমানের কলেমা প্রচার করতে ভুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আবার নবী বললেন আমার জান চলে যাবে তবু আমি কলেমা প্রচার করতে আমি ছাড়বো না। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একশোখানি রাতের বেলা আম্মা জান ফাতেমাকে আল্লাহর নবী ওই কথাটা জানিয়ে দিলে, ও ফাতেমা শুনে রেখে দাও মা, তোমার আব্বা কলেমা প্রচার করতে ভুলবে না, তোমার আব্বা ছেড়ে দেবে নাই। সে কলেমাটা এ জায়গায় শিখানো হয়, সে কলেমাটা এ জায়গায় শিখানো হয়। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা মেয়েরা আমরা যখন বিবাহ পড়াতে যাই, আমি ভাই জীবনে অনেক বিবাহ পড়িয়েছি, আমরা যখন বিবাহ পড়াতে যাই ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আমরা যখন বলি বুড়ি ওগো মা মেয়ে তোমার আজকে বিবাহ হয়, তুমি কলেমাটা পড়ে নাও। ওই সময় ওই ছেলেটাকে বলা হয়, ও বাবা ছেলে তুমি কলেমাটা পড়ে নাও বাবা। ওই সময় কলেমা খাই না গায়ে মাখে, ও জানে নাই আছে না নাই, কলেমা পড়ে নাও। অতক্ষণ বন্ধু বান্ধব দুলা ভাইদের দিকে খালি এদিক ওদিক করতেছি, এই কলেমা আবার কি জিনিস? আমাদের দিকে দেখবেন, আমাদের দিকে দেখবেন আজান হচ্ছে কয়টার, তো বলছে সন্ধ্যার আজান। কিসের আজান?
সন্ধ্যার আজান মানে যে আজানটা হচ্ছে যে ওয়াক্তের, সে ওয়াক্তের নামও এ মুসলমান জানে। জোরে বলেন, এই আজান হচ্ছে কখনকার আজান হচ্ছে? বলছে একটার আজান, একটার আজান বলে না, বলে না। আমরা একটা, চারটে, সন্ধ্যা আর রাত্রি আর ভোর, আমরা এই নাম জানি, কিন্তু আসলে কি তাই? আপনার ভোরের নামাজের ওয়াক্তর নামটা কি? ফজর। আর আপনার যেটা একটার সময় হয় জোহর, বলতে হবে কি জোহরের আজান হচ্ছে, চারটের সময় আসরের আজান হচ্ছে, আর সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? অনেকেই জানে না আমরা কলেমা কিভাবে পড়তে হয়, সালামি তো সঠিকভাবে আমরা দিতে পারি নাই, মন খারাপ করবেন না। আমি বলতে চাচ্ছি এইরকম গাছ আমাদের প্রয়োজন আছে না নাই? এই গাছ যদি না থাকে ফল পাওয়া যাবে? আমার মুরব্বীরা বসে রয়েছেন, জিজ্ঞাসা করেন আগে আতা পাওয়া যেত, বেল পাওয়া যেত? চাচা, হ্যাঁ, আমাদের এখনকার এই যে ছেলেগুলো তালাবাই আযম, জিজ্ঞাসা করেন, এরা বলবে সেই আতা আবার কি গায়ে মাখতে হয় না মাথায় দিতে হয়? হ্যাঁ, ও বাবা হুজুর বলতে খেতে হয়, আমিও জানি খেতে হয়, কিন্তু চোখে আর দেখতে পাওয়া যায়। আমি বোঝাতে চাচ্ছি এটা তাল গাছ পাওয়া যায় গো, কিন্তু সেগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে না, হবে না? হবে না। কোরআনের মহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে থাকা দরকার আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেজিরা, আবু জাহাল এমন করে ভাই ঘোষণা দিয়ে দিল, ইসলামের ওই সময় 39 জন কলেমা লুকিয়ে গ্রহণ করেছে। ইসলামের 39 জন, কতজন? 39 জন। তারাও আবার লুকিয়ে প্রকাশ্য করতে পারে না, আমি গোবরডাঙ্গায় গিয়েছিলাম জলসায়, ওখানে একজন হিন্দু আপনার ঈমান নিয়ে এসেছিল, কিন্তু প্রকাশ করেনি। আমি জলসায় গিয়েছি, আপনার আমাকে তাকবীর দিয়ে নিয়ে যাচ্ছে, নারায়ণ তাকবীর। আমি অবাক, নারায়ণ তাকবীর, কিছু বলতে পারছি না, নতুন জায়গা, তখন আমার বয়সও অল্প ছিল। তা আমি গিয়ে জানলাম, ওই লোকটাই আমাকে বলছে, হুজুর যারা সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আপনাকে আনতে গিয়েছিল, বাইকে করে আপনাকে 10-15 জন নিয়ে আসলো আপনাকে, ওরা একটাও মুসলমান না, সব হলো সনাতনী ধর্মের ভাইয়েরা। এই সম্প্রীতি ছিল না। এখন কিছু হিংসুকেরা নষ্ট করে দিচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সাহাবী 39 জন সাহাবী, তারা লুকিয়ে কলেমাটা মেনে নিয়েছে, কলেমা পড়ে নিয়েছে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, ওরা এমন করে আলোচনায় বসে গেল, এ মক্কাবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমাদের ভিতরে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে আনতে পারে, আমি আবু জাহাল 100 ওট তাকে দিয়ে দেব পুরস্কার হিসাবে, 100 ওট আমি তাকে দিয়ে দেব। ওই সময় খাত্তাবের বেটা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, এ আবু জাহাল, এ উতবা, সাইবা, আমি অনেক দিন মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এমন করে হিসাব নিকাশটা করে নেব। আজ আমি ওমর, আমি জানিয়ে দিলাম, আমার উলঙ্গ তলোয়ার দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে নেব।
আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম তখনও কালেমা পড়ে নাই, তখনও মুসলমান হয় নাই, তখনও ঈমান নিয়ে আসে নাই। 39 জন সাহাবী আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম উলঙ্গ তলোয়ার ঘোরাই, উলঙ্গ তলোয়ার ঘোরাই। কেউ সামনে আসে নাই, কেউ সামনে দাঁড়ায় নাই, কেউ সামনে বাধা দেয় নাই। আল্লাহর নবী একজন মহাব্বতের সাহাবী, ওই সাহাবীটা মনে মনে আল্লাহ নবীকে মেনে নিয়েছিলেন, আল্লাহ নবী কলেমা পড়ে নিয়েছিলেন। ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন, এ ভাই ওমর একটুখানি দাঁড়িয়ে যাও ভাই, তুমি যে মুহাম্মাদের কলটাটা কাটতে যাও, তুমি যে গর্দান ওড়াতে যাও, আগে যাও তোমার নিজের বাড়ির খবর নাও। তুমি যে নবী মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছ, যেতে হবে নি, আগে তোমার বাড়িটা খবর নাও, তোমার বাড়িতে দেখো কি কি হচ্ছে। এই এরকম কিছু আছে না নাই গো? হ্যাঁ, বাড়িতে বাড়িতে এমন করে আপনার ছেলে বিবি ভাই কেউ তাকে মানে না, সেই আবার সমাজের বিচারক। কথা বলেন? হ্যাঁ, একটা পীর সাহেবের গল্প আছে জানেন? একটা পীর সাহেব আল্লাহর একজন জবরদস্ত ওলি, জবরদস্ত ওলি। তা ওই পীর সাহেবের যিনি স্ত্রী পীর মা, ওই পীর মা রাত্রের বেলায় প্রত্যেক দিন দেখতে পায় একজন আল্লাহর ওলি আকাশ দিয়ে খালি উড়ে 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 বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হয় না, হয় না, এ পারে না, পারে না, পারে। আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দেয় যে এমন করে বেশ কিছুদিন দেখার পরে স্বামী স্ত্রী ওই পীর মা পীরকে বলছে, আল্লাহর ওলিকে বলছে, স্বামী গো ওই যে আমাদের বাড়ির ছাদের উপর একটা আল্লাহর ওলি ঘোরে, তো আপনিও তো শুনেছি পীর, কই আপনি কোনোদিন তো ঘোরেন না, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি যদি ওই পীর সাহেবটাকে পেতাম তা আমি একটু মুরিদ হতাম, কিন্তু ওর ঘরে আল্লাহর একজন ওলি রয়েছে। কিন্তু বিবি কি বলছে, যে পীরটা আকাশে ঘুরে বেড়ায় ওই পীরটাকে আমি পেলে আমি একটু মুরিদ হতাম। তো পীর সাহেব তখন মুস্কি হেসে বলছে, বিবি ও তুমি কি চেহারা দেখেছো? বলছে, না হুজুর দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। বলছে, আজকে একটু ভালো করে দেখবে, দেখিনি, একটু ভালো করে দেখবে। রাত হয়ে গেল, পীর মা আবার আপনার লক্ষ্য করে দেখে, ভালো করে দেখতে বলেছে, ভালো করে দেখতে গিয়ে দেখে নিজেরই স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেরই স্বামী ঘুরে বেড়াচ্ছে। আবার বিছানায় এসে গল্প হচ্ছে, এই দেখতে পেয়েছিলে কে উড়ছিল? বলছে, স্বামী আপনি উড়ছিলেন তো? বলছে, হ্যাঁ আমি উড়ে উড়ে ওই জায়গায় ঘুরপাক খাই, আমি উড়ে বেড়াই। বলছে, ওর জন্য একটু টেঁড়া হয়ে একটু বেঁকা হয়ে উড়ছিলেন আপনি। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, আমাদের 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 এইরকম অবস্থা। ও ভাই ওমর, আগে বাড়িতে খোঁজ নাও, বাড়িতে খোঁজ নাও, বাড়িতে কি হচ্ছে, তোমার কি হয়েছে? তোমার বোন, তোমার বোনাই, তোমার দোলাভাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমি বিস্তারিত লম্বা চড়া করছি না, বিরাট বড় কথা, আমি ছোট করছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী দিকে গেলেন নাই, হুজুর আমার আবার ঘুরে গেলেন বোন বোনায়ের বাড়ির দিকে গেলেন। হুজুর আমার দরজায় গিয়ে খটখট খটখট করে আওয়াজ দেয়। হুজুর আমার বাড়ির ভিতর থেকে আওয়াজ শুনতে পাই, কে জানো আল্লাহর নবী সাহাবা ওমর ফারুক আযমের বোন বোনাইকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ পড়া শিখাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর আমার রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কিতাবের ভিতরে লেখা আছে, যে রাস্তাটা দিয়ে আল্লাহ নবী
নবীর সাহাবা উমর ফারুক আজম একটা দিন হেঁটে 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 যায়। ওই রাস্তাটা দিয়ে শয়তান আযাজিল 40 দিন পর্যন্ত যেতে পারে নাই। হুজুর এত জালালি ছিলেন, এত রাগান্বিত ছিলেন, বেঈমান কাফেররা আল্লাহ নবী সাহাবা উমর ফারুক আজমের সামনে কেউ আসতো না, কেউ ফিরতো না। আল্লাহ নবী সাহাবীর জন্য দরজা খুলে দিলেন, বোন বোনায় কোরআনটা লুকিয়ে রেখে দিলেন। ওই সাহাবী যে সাহাবী কোরআন শিখাচ্ছিল উনিও লুকিয়ে পড়লেন। হুজুর আমার বোন বোনাইকে এত মারে, এত মারে, এত মারে, হুজুর আমার বোনাইকে ধরেছে। তোরা আমি আসার আগে কি পড়ছিলি? তোরা কি কলেমা নিয়ে এসেছিস? ওই সময় বোনাই বলে, ও ভাই ওমর, আমি আল্লাহ নবীর উপরে ঈমান নিয়ে এসেছি। হুজুর আমার রেগে গিয়ে আরো মারে, এত মার মারে, বোনাই গড়াগড়ি খাই, মায়ের পেটের বোনকে মারে, বোন গড়াগড়ি খাই। বোন ওই সময় ডেকে বলেন, ও ভাই ওমর, আমি তোর মায়ের পেটের বোন, আমি তোর মায়ের পেটের বোন, তোর মনে কি দয়া হয় নাই? তোর মনে কি রহম হয় নাই? তুমি যে আমাকে এত মারাছো, তোমার মনে কি রহম হয় নাই? তোমার মনে কি দয়া হয় নাই? আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে হযরত ওমর ফারুক আজম এই কোরআনের কথাটা শুনে শান্ত হয়ে গেলেন। হুজুর আমার শান্ত হয়ে গেলেন। ও আমার বোন, আমি আসার আগে কি পড়ছিলে? তোমরা যদি একটুখানি বলতে। ওই সময় বোন বললেন, ভাই ওমর, আমরা যে কালামুল্লাহ শরীফটা পড়ছিলাম, ওই কালামুল্লাহ শরীফ নাপাক অবস্থায় শোনা যায় না, পড়া যায় নাই। ও ভাই ওমর, তাহলে তোমাকে গোসল করতে হবে। হুজুর আমার গোসল করে নিলেন। হুজুর আমার কোরআন শুনতে বসে গেলেন। এত কান্নাকাটি, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর কেঁদেছিলেন, এত রোনা জারি করেছিলেন, অতক্ষণ হুজুর আমার ঈমান নিয়ে আসে নাই, কলেমা পড়ে নাই। আল্লাহ নবী সাহাবা ওমর এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে, এ কালামুল্লাহর বাণীটা শোনে। আল্লাহ নবী সাহাবা ওমর বলেন, বোন আমাকে নিয়ে চলো, ওই নবীর দরবারে নিয়ে যাও। ও ভাই বাবাজিরা, ওই নবীর ঘর, ওই নবীর মাদ্রাসায় এ কালামুল্লাহ শরীফটা শেখানো হয়। ফজরের নামাজ আদায় করে নিয়ে আপনার আব্বা মায়ের নামে, আপনার গ্রামবাসীদের নামে সব রেশানি করা হয়, সকলের নামে দোয়া করা হয়। ও ভাই বাবাজি, কোন একজন বাবা, কোন একজন মা, কোন একজন ভাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, একজন ভাই বলবে, হুজুর আমি নবীর ঘর মাদ্রাসায় এ কোরআনের মহাব্বতে, এ কোরআনের ভালোবাসায় আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর আপনি ৫,০০০ টাকা দেব, হুজুর একটু দোয়া করবেন। আল্লাহ সাক্ষী রয়েছে বাবা, আমার জিন্দেগিতে যত জলসায় আমি যাব, আমি তার জন্য দোয়া করব বাবা। আজকে খালি নয়, আমি যত জায়গায় জলসায় যাব তার জন্য দোয়া করব। কোন একজন ভাই আব্বা মায়ের নামে ৫,০০০ টাকা একটু দেবেন।